আগে তো বাবা ভালোই কামাইছিলাম, এখন তো বাবা পুরো সমস্যা। কালার কামা ডাইল ভাত খাওয়া পাচ্ছিলাম বড় বড় দিয়া, এখন তো পাচ্ছি না বাবা। তাহলে পিঠ থেকে গেলে পরেরটা পরে দেখুন বাজান, তখন তো কারো মারতে দুইটা করুম না, আর কারো খাওয়াতে দুইটা করুম না, কারণ নিজে তো পেট ঠিক আছে দেওয়ালে বাচ্চারা খাওয়াই তরুম না, তখন কি করুম? তখন তো বাবাকে ওরা খাওয়া দিয়ে খাইতে হইব। বাসায় গেলে মাইয়া করবো টেকা দাও, বউ করবো টেকা দাও, পামু কই? দুঃখিত কইয়া ফাইটা যা, কিন্তু পারি না তো। এখন তো আমাকে পেটে রাত্রি পরে গেছে, এই অটো রিক্সা যায় আহে, অটো রিক্সার লেগে আমার পুরো সমস্যা হইতেছে। আমরা কইতেও পারি না, সইতেও পারি না। বাল বাচ্চার চলতে খুব বড় কষ্ট হইতে, ঘর ভাড়া দিই, ঢাকা শহর অনেক কষ্ট হইতেছে, ঢাকা শহর চলতে। কি করবো মানে বাঁচতে গেলে? আগে তো বাবা ভালোই কামাইছিলাম, এখন তো বাবা পুরো সমস্যা। অটো রিক্সায় যেমন এই যে আজকে 120 টাকা কাম করছি, বাইরে ছেলে বেলা 2টা বাজে, মা যেন জমাই উঠেছে 80 টাকা, তারপর হইলে আমার খোরাকি কই পামু? বাসায় গেলে মাইয়া করবো টেকা দাও, বউ করবো টেকা দাও, পামু কই? দুঃখিত কইয়া ফাইটা যা, কিন্তু পারি না তো। আমার বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, বাবা দুজন বুড়া, ওইবার ভাড়া থাকি, 5,000 টাকা রুম ভাড়া দিতে হয়, দিলেও পুরা বেড়া চেরা পড়ে গেছি। না পারি কইতে, না পারি সইতে, কার কাছে যা কম। আগে তো বাবা 800,000 টাকা কাম করছে আমি আমার শক্তিতে, মানুষের কথা কয়ে করি, মানুষের তো আরো বেশি কাম করছে, আমি আমার শক্তিতে যতটুকু কামাইছি ততটুকুই কই যাচ্ছি। কালার কামা ডাইল ভাত খাওয়া পাচ্ছিলাম বড় বড় দিয়া, এখন তো পাচ্ছি না বাবা। অটো রিক্সা মুখে খাবলে যায়, আমি কই 120, ওই 100, হয়তো পিক আপ দিলে দৌড় দেয়, আমি তো পিক আপ দিলে দৌড় দেয় না, সমস্যা হলে এই জায়গায়। জানি অটো রিক্সা আগে যেমনি আসলে এমনি এমনি থাকুক, ওরা যেমনি ওর অগমত বাঁচুক, আমার আমগমত বাঁচতে দেব। ওরা তো এই উপরে আসলো না, এই যে ছাত্র আন্দোলনের পরে উপরে আসছে, এরা তো উপরে আসছিল না, আসছিলাম আমরা। এই যে এই এলাকার ভিতরে 20-30 টাকা খেপ মারলাম, পেটের টাকা হয়ে গেছে গা। আর এখন ওরা তো এটা করতেছে না, ওরা তো মুখের থেকে কাইরা কাইরা লয়ে গেছে খেপ, ডাইরেক্ট করতেছে। আর এই যে হবে 120 টাকা খেপ লইছি, সেই খেপটা 100 টাকা দিয়ে, ওই বেটা তো 20 টাকা কমে যাইবই, বেটা জনগণ, বেটা তো আমি কিছু করতে পারব না। আমি তো এই সদরঘাট 120 টাকার কমে গেলে আমার খারাপ লাগে। কি করুম বাজার এখন? বাজার অটো রিক্সা যেমন যেমন আসছিল, যে বাজে আসছিল সেই বাজে যাও। কেমন ছিল? ওরা তো আসলে ভিতরে গলিতে গলিতে, ওরা যেমন সিটিতে আসলো না, এই এখন যেমন এই সিটিতে ঘুরে, এই সিটিতে আসলো না, অগত সম্পদ। এরা আমরা কই না যে বন্ধ করে দেখ, তা না, ওরা যেমনি চলছিল এমনি চলুক। ওরা যেমন মেন রোডের বাইরে চলছিল, গ্রামের ভিতরে চলছিল, ওরা অমনি চলুক, ওই ব্যবস্থায় করে দেখ, তাও তো একটা ভালো মানুষই আছে। কিন্তু এখন তো পুরা অস্থির হয়ে গেছে বাবা। তাহলে তো বাজান পেটের দেওয়ালে পিঠ থেকে গেলে পরেরটা পরে দেখুন বাজান, তখন তো কারো মারতে দুইটা করুম না, আর কারো খাওয়াতে দুইটা করুম না, কারণ নিজে তো পেট ঠিক আছে দেওয়ালে বাচ্চারা খাওয়াই তরুম না, তখন কি করুম? তখন তো বাবাকে ওরা খাওয়া দিয়ে খাইতে হইব। ভাবি নাই, কখনো কখনো কল্পনা করি নাই, কারণ এরকম দিন আহে নাই তো। আজকে 18 বছর 22 বছর ধরে আমি এই শহরে রিক্সা চালাই খাইতেছি ভাত, আমার এই ফেরে নিজ দামি গাড়ি চালা ভাত খাই, কিন্তু ওখানে না পারার কারণে কথা কইতাছি না। এই লাইফ কোনো সময় পাই নাই, 18-20 বছরে চলতে বড় কষ্ট হইতে আসছে, না পারতাছি কইতে, না পারতাছি সইতে।